ছুটির দিন মানে দুপুরের খাবার প্লেটে কিছু খাসির তো প্রিপারেশন চাই। তো আর সেই জন্য মা বললো আজ খাসির বিরিয়ানি হবে। সেই জন্য বাজারে গিয়ে আস্ত খাসি কেটে তাতে কিছুটা নিয়ে আসা হলো। দেখতে পাচ্ছেন সামনে খাসি কেটে দিচ্ছে, টাটকা খাসি। এগুলো দেখুন আর কালারটা দেখুন মাটনের। তো মাটনটা নিয়ে বাবা চলে এসে বাড়িতে, যেটাতে তৈরি হবে আজকে স্পেশাল মাটন বিরিয়ানি। বন্ধুরা এই বাজার থেকে এই খাসির মাংস এনেছে। এই মাংসটা ভালো করে বেছে নিতে হবে, নাহলে এতে পশম থাকে, পশমটা পেটে গেলে পেট খারাপ হবে, শরীরটাও খারাপ লাগবে। দেখুন মটনটা কি সুন্দর কালার, একদম টাটকা। এই পিসগুলো ছোট ছোট করে নিতে হবে, নাহলে এর ভিতর মশলা লবণ ঢুকবে না। মাটনের পিসগুলো ঠিক মতো কেটে নেওয়ার পরে এটাকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে, যাতে করে বাজারের যে ধুলোবালি কিংবা পশম তাতে একটাও না থাকে। অলরেডি এটাকে বেছে নেওয়া আছে যাতে করে পশম না থাকে, তারপর এটাকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। তা বন্ধুরা, আশা করি আপনারা আমাদের ভিডিওটা উপভোগ করছেন। তা ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, পুরোটা দেখুন আর দেখে নিন একটা বাড়িতে তৈরি করা সুন্দর আর ইজি মাটন বিরিয়ানির রেসিপি। তো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর ভিডিওটা পুরোটা দেখুন। বন্ধুরা বিরিয়ানির জন্য এই হাঁড়িতে জল বসাচ্ছি। এই জলটা গরম হয়ে গেলে তারপরে চাল দেবো। গরম জলের ভিতর চালটা দিলে ভাতটাও ভালো হবে আর ভাতটা নরমও হবে, রান্না করলে খুবই ভালো লাগবে। এই জলটা গরম হয়ে গেলে তারপরে চাল দেবো। গরম জলের ভিতর চালটা দিলে ভাতটাও ভালো হবে আর ভাতটা নরমও হবে। বন্ধুরা এই জলের ভিতর, বিরিয়ানি করা এই জলের ভিতর প্রথমে তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপরে গোটা গরম মশলা, এই দারচিনি, এই এলাচ আর এই লবঙ্গ এই জলের ভিতর দিলে ভালো সেন্ট হবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, যে ভাতটা স্বাদ হবে। ভিজিয়ে রেখেছিলাম এই চালটা এখন এই গরম জলের ভিতর দিয়ে দেবো। এই একবারে ঢেলে দিলে চারিদিকে ছড়িয়ে যাবে, এই আস্তে আস্তে দিতে হবে। বন্ধুরা ভাত হয়ে গেছে, এবার আমরা ফ্যানটা ঘুরিয়ে নেব। ভালো করে জড়ানো হলে ভাতটা ঝুরঝুরে হবে, ঝুরঝুরে হলে বিরিয়ানিটাও ভালো হবে। এবার একে একে আমরা ডিমগুলো ছাড়িয়ে নেব। ভাতটা এবার ঝুরঝুরি করে নামিয়ে নিয়েছি। দেখেন ভাতটা কি সুন্দর ঝুরঝুরি হয়েছে। ভাত ছাড়া ছাড়া হলে ভালো লাগবে। তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব। হয়ে গেছে, এবার আলু ছেড়ে দেবো। এই আলুটা এবার লাল লাল করে ভেজে নেওয়া হবে। এই আলুতে পরিমাণ মতন লবণ দিতে হবে, হলুদ গুঁড়ো দিতে হবে। বন্ধুরা ভাজা হচ্ছে, এইভাবে কাঠের জালে করে দেখবেন, ভালো লাগবে। পরিমাণ মতন লবণ দিতে হবে।
পরিমাণ মতন হলুদ দিতে হবে। সরিষার তেল দিয়ে মাখানি হবে। পরিমাণ মতন দই দেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে মাখানি হবে। দেখুন বন্ধুরা, আলুগুলো দেখেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একে একে তুলে নেব। বন্ধুরা দেখেন, এই ডিমটা হালকা একটু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। এক একে ডিমগুলো এই তেলের ভিতর দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একে একে ডিমগুলো এরকম ভাবে নেড়ে দিতে হবে, নাহলে ডিমগুলো লেগে যাবে আর ফেটে উঠবে। এটা তো বেরেস্তা হয়ে গেছে। এবার এই যে তুলে রেখেছি, মটনটা বসাবো। পরিমাণ মতন একটু সরিষার তেল দিয়ে দেবো। তেলের ভিতর গোটা গরম মশলা আর এই তেজপাতা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে একটু লাল লাল হয়ে যাবে। আর একটু গোটা জিরে, কাঁচা পেস্টটা তেলের ভিতর দিয়ে দেবো। দিয়ে এইভাবে ভালো করে নেড়ে দিতে হবে, তলের থেকে পুরো উঠবে। পেঁয়াজটা এরকম হালকা করে ভেজে নিতে হবে। এবার মাংসটা দিয়ে দেবো। তারপরে এইভাবে নেড়ে নিতে হবে। এই মটন কষার ভিতর এই রসুন বাটা, এই আদা বাটা, আর এই জিরের গুঁড়ো, এই সব দিয়ে নেড়ে দেবো। নেড়ে মিশিয়ে নিতে হবে। এই একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দেওয়া হবে, পরিমাণ মতন অল্প।
এইবার বিরিয়ানি ভালো করে ঘি লাগিয়ে নেওয়া হয়েছে তার উপরে আমার যে আগে থেকে ভাত করা ছিল বিরিয়ানি ভাতটা, সে ভাতটা লেয়ার দিয়ে তার উপর দিয়ে দেওয়া হয়েছে মাংস যে করে গেছিলাম সেটা, তার উপরে দেওয়া হয়েছে ব্রাউন অনিয়ন মানে পেঁয়াজটাকে যে আলুতে ভাজা করেছে সেটা দিয়ে, তারপরে বিরিয়ানি মশলা সেটা দেওয়া হয়েছে, তারপর হালকা সল্ট আর বিরিয়ানি মশলা দিয়ে একটা লেয়ার দেওয়া হচ্ছে। তো এই প্রসেসটা ফলো করা হচ্ছে 3-4 তো সেম লেয়ার আবার দেওয়া হবে এর উপরে। আর অবশ্যই প্রতিটা লেয়ারে ঘি তো থাকতে হবে, কেননা বিনা ঘিতে বিরিয়ানির কোনো মানেই হয় না। তা বন্ধুরা, যদি আপনাদের চ্যানেলে আমাদের চ্যানেলে নতুন থেকে থাকেন প্লিজ একবার সাবস্ক্রাইব করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন আমাদের এই ভিডিওটাকে। এইবার লেয়ারিং চলছে, একের পরে আবার এর উপরে চলছে মাটনটা। দেখুন কেমন কষা কষা করে করা আছে, হালকা গ্রেভি ভাবটাও আছে, গ্রেভি ভাবটাও আছে। যেটা কিনা বিরিয়ানি স্বাদটাকেও বাড়িয়ে দেবে আর ভাত থেকে পুরো টুকরো টুকরো করবে। মাটনের পরে আবার উপর থেকে লেয়ার দেওয়া হচ্ছে। আপনি যদি বিরিয়ানি মার্কেটে কিনতে যান আমাদের এখন কিনতে গেলে 200-250 টাকা নিচ্ছে, একটু ভালো কোয়ালিটি বিরিয়ানি হয় না, কিন্তু সেই টাকা আপনি বাড়িতে বানান তাহলে বাড়ির সবাই ফ্যামিলিরা বসে মন ভরে খেতে পারবেন। আর ভাতে লবণ দিয়েছিল না, বাইরের খাবারে বলে ফাস্ট ফুডের খাবার খেলে চলে ক্ষতি করে, কখনো হবে না যেদিন আপনি বাড়িতে বানান। আমার এই বিরিয়ানির ভিতরে রেসিপির ভিতরে কোনো গোলাপ মশলা আর কোনো গন্ধ জাতীয় জিনিস দেওয়া নেই, যেটা কিনা খাওয়ার পরে আপনার পেট ফুলে উঠবে কিংবা আপনার পরেটা অনেক হচ্ছে বাইরে যেটা বাইরের স্ট্রিট ফুড খেলে যেটা কিনা আপনার পেটে সমস্যা সেটা কখনো হবে না যদি আপনি বাড়িতে বানিয়ে। এটাতে একটা যদি আপনি করতে পারেন সেটা হচ্ছে যদি মার্কেট থেকে আপনি পুদিনা পাতা আনতে পারেন, একদম ফ্রেশ পুদিনা পাতা, সেটাকে কুচি কুচি করে কেটে একটা লেয়ার দিতে পারেন, সেটাকে মনে রাখবো উপরে সব মাংস নিচে মাংস ফ্লেভার আছে অনেকটা বাড়াবে। আর পুদিনা সবসময় একটা স্বাস্থ্যকর জিনিস। আমাদের লেয়ার মোটামুটি দেওয়া হয়ে গেছে, এরপরে উপর থেকে একটা রাইসের লেয়ার দেওয়া হচ্ছে, তার উপরে ব্রাউন অনিয়ন, বিরিয়ানি মশলা, সল্ট দিয়ে এটাকে বসানো। তো বন্ধুরা, আশা করি আপনাদের সবার আজকের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একবার ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বাকি বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে আমাদের মোটিভেশনটা আরও আপনাদের পেয়ে পরের ভিডিওটা আসা পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন আর সুস্থ থাকুন।